অভ্যুত্থানের শক্তিও বিরোধী দল তারা সংসদে আছে, তারাও পারছে না। আজিজ ভাইয়ের বক্তব্য দিয়ে আমি আপনার কাছে জানতে চাই আসলে কি বিষয়টি। আমি একটু প্রথম ইস্যুটা অ্যাড্রেস করতে চাই, যেটা হচ্ছে যে নৌকাবাইচ বা আমাদের কালচারাল যে সাইডটা। 2 দিন আগেই আমাদের যিনি প্রিয় স্বরাষ্ট্রমন্ত্রী আছেন সালাউদ্দিন আহমেদ, ওনাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন। তো এই বিষয়টা নিয়ে উনি খুব একটু বিরক্তির ভঙ্গিতেই বলেছিলেন যে এই বিষয়টা আলাদা, ব্রাহ্মণবাড়িয়াতে এই গান বাজনা সিনেমা এটা অনেকটা নিষিদ্ধের মতো, তো এটাকে সে আলাদাভাবে ট্রিট করছে এবং কাইন্ড অফ একটা বৈধতা দিয়ে দিচ্ছে যে এখানে এই জিনিসগুলো ঘটতেই পারে এবং এই ব্যাপারে আসলে সরকারের খুব বেশি কিছু করার নেই। তো এটা আসলে একটা গুরুত্বপূর্ণ একজন দায়িত্বশীল মন্ত্রীর থেকে এরকম স্টেটমেন্ট বা এরকম অ্যাকশন তো বাংলাদেশের মানুষ দেখতে চায় না। দেখেন, আমাদের দেশে ভিন্ন মত, বিভিন্ন রকম সাংস্কৃতিক জায়গা থেকে অনেকে আছে, খুব ধর্মভীরু মানুষ যারা গান বাজনা সিনেমা পছন্দ নাই করতে পারেন, কিন্তু যেই মানুষগুলো পছন্দ করেন তাদের জায়গাটাও, সেও তো বাংলাদেশের নাগরিক। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তাদের রাইটটাও তো আমাদেরকে নিশ্চিত করতে হবে। এক হচ্ছে যে আমাকে কোনো রকম প্রবলেম না ক্রিয়েট করে যে যার ধর্ম পালন করা থেকে শুরু করে যে যার সাংস্কৃতিক কার্যক্রম অবশ্যই বাংলাদেশে এটা নিশ্চিত করতে হবে। এটা রাষ্ট্রের দায়িত্ব, এটা আমাদের সকলের দায়িত্ব। এবং নৌকা বাইচের মতো বাংলাদেশের এই আদি ঐতিহ্যের মতো এরকম সাংস্কৃতিক জায়গাগুলো কেন বন্ধ করা হবে বা কেন আসলে বাধা দেওয়া হবে, এটা আমার একটা কোশ্চেনের বিষয়। এটাতে আসলে কিভাবে আমাদের কোনো ধর্মীয় অনুশাসন নষ্ট হচ্ছে। আমি একজন প্র্যাকটিসিং মুসলিম, আমি একটু বুঝতে পারলাম না যে নৌকা বাইচতে কিভাবে আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত আনা যায়। অথবা কোনো, দেখেন সিনেমা দিয়ে যে এখন যে আমরা টক শো করছি, এটাও তো অনেকে বলবে যে টিভি দেখা হারাম বা টিভির থ্রুতে যে কথা বলা হচ্ছে। ব্যাপারটা হচ্ছে যে এই মাধ্যমগুলো দিয়ে আমরা কতটুকু পজিটিভিটিগুলো নিতে পারছি সেটা আমাদের নিশ্চিত করতে হবে। এবং সমাজে সুস্থ সাংস্কৃতিক বিকাশের জন্য আমাদের ধর্ম মত নির্বিশেষে সকলের আসলে সে জায়গাটা কাজ করতে হবে। বিশেষ করে রাষ্ট্রের জায়গা থেকে যারা এরকম গুরুত্বমন্ত্রী আছে, তারা এগুলো উস্কিয়ে না দিয়ে নিশ্চিত করতে হবে যেন ওই ভিন্ন মতের মানুষগুলা বা যারা সাংস্কৃতিক চর্চা করতে চায় তাদের সেই জায়গাটা নিশ্চিত করে।